এই যে আমার হাতে ছোট্ট একটা ফোন দেখতে পাচ্ছেন, এই ফোনটার নাম হচ্ছে বালমুডা। হ্যাঁ, ঠিকই শুনছেন, নামটা কিছুটা অশ্লীল শোনা গেল, ফোনটার নাম বালমুডা। এটা জাপানিজ একটা ফোন। এই ফোনটা যখন রিলিজ হয়েছিল ফোনটার দাম ছিল 1 লক্ষ টাকা। আর বর্তমানে এই ফোনটা বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে মাত্র 10 থেকে 12,000 টাকায়। অনেকে এই ফোনটার রিভিউ চাচ্ছিলেন, জানতে চাচ্ছিলেন ফোনটা কেমন হবে, এই ফোনটা কি কিনবেন কিনা। আজকের ভিডিও জুড়ে কথা বলবো বালমুডা এই যে ছোট্ট একটা ফোন নিয়ে, জানাবো ওভারঅল এই ফোনটির এক্সপিরিয়েন্স কেমন, এই ফোনটি ভালো দিকগুলো কি, মন্দ দিকগুলো কি, এবং এই ফোনটি কেনা উচিত হবে কিনা। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই ফোনটি আপনারা বর্তমানে বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন 12,500 টাকায়। আর বাংলাদেশের বাজারে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন টেক গ্যাজেট ট্যাগে। ট্যাগ যমুনা ফিউচার পার্কে অবস্থিত। তাদের কাছে আমাদের নাম বললে কিছুটা ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাবেন। আর এই ফোনটি ছাড়াও তাদের কাছে পেয়ে যাবেন আরো অনেক ধরনের ফোন। ট্যাগ সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। সো প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটি দেখতে একেবারেই ছোট এবং ব্যাকপার্টটা প্লাস্টিক বিল্ডের। তবে একটা বিষয় খুবই ভালো লেগেছে, আমার হাতের তালু যদি এভাবে করি তাহলে এখানে ফোনটা কিন্তু হাতের তালুতে এঁটে যায়। এবং পিছনে যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিছুটা নৌকার মতো দেখতে। অর্থাৎ আপনি যদি এই ফোনটা এভাবে রাখেন তাহলে দেখবেন যে ডিঙ্গি নৌকা আছে না, এই ডিঙ্গি নৌকার মতো এই ফোনটা দেখতে। এই ফোনটার পিছনে একটা ক্যামেরা আছে এবং এই পাশে আরেকটা চোখের মতো আছে, যেটা কিন্তু কোনো ক্যামেরা না। এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এখানে ফিঙ্গারপ্রিন্ট স্পিড মোটামুটি ফাস্ট পেয়েছি, টাচ করলে আনলক হয়ে যায়। এবং এর মাঝামাঝি রয়েছে একটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি, একটু কম। এবং এর পাশে রয়েছে একটি নোটিফিকেশন লাইট। ফোনটি ওজনে মাত্র 138 গ্রাম। আপনি যদি এই ফোনটি হাতে নেন তাহলে মনে হবে না যে আপনার হাতে কোনো ধরনের ফোন আছে। ফোনটির নিচের দিকে পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট। ফোনটিতে কোনো ধরনের হেডফোন জ্যাক নেই এবং ফোনটির বাম পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন। দেখতে কিন্তু খুবই সিম্পল একটা ফোন, এক হাতে আরামে ব্যবহার করা যায় এবং এক হাতে ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হয় না। তবে এই ফোনটির ডিসপ্লে যেটা রয়েছে, ডিসপ্লে চারপাশে কিন্তু চিন ও বেজেল অনেক আছে, যেহেতু একটু আগের ফোন। তো ওভারঅল এই ফোনটির ডিজাইন আমি বলবো খুবই কিউট একটা ডিজাইন, নৌকার মতো ডিজাইন, এক হাতে ব্যবহার করার মতো একটি ডিজাইন। এবং আপনি যদি একটি সেকেন্ডারি ফোন হিসেবে ছোটখাটো একটা ফোন পছন্দ করেন তাহলে এই ফোনটার ডিজাইন খুবই ভালো লাগবে। কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এখানে খুব ছোট্ট একটা ডিসপ্লে পাচ্ছেন, মাত্র 4.9 ইঞ্চির একটি ডিসপ্লে। বর্তমানে আমরা যে ফোনগুলো ব্যবহার করি সেখানে কিন্তু আমরা দেখতে পাই 6.7 ইঞ্চি বা 6.67 ইঞ্চির বড় সড়ো একটা ডিসপ্লে। সো এই হিসাবে এটার ডিসপ্লের কাছে এটা ডিসপ্লে কিন্তু অর্ধেক লাগছে। তবুও এই ডিসপ্লেতে ভিডিও কন্টেন্ট দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিসপ্লেটা ফুল এইচডি রেজুলেশনের, তবে এখানে আপনি অ্যামোলেড প্যানেল পাচ্ছেন না। এই ফোনটা যখন বের হয়েছিল তখন কিন্তু অ্যামোলেড প্যানেল ছিল। সো অ্যামোলেড প্যানেল নেই কেন, এটা আমার কাছে একটু অবাক করেছে। তবে এখানে আপনি পাচ্ছেন টিএফটি প্যানেলের ডিসপ্লে। এই ডিসপ্লেতে টাচ রেসপন্স অনেক ভালো লেগেছে, তবে কোনো ধরনের হায়ার রিফ্রেশ আপনি পাচ্ছেন না। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে ভালো, আপনি টুকটাক গেমিং করা কিংবা টুকটাক কন্টেন্ট দেখার জন্য এই ডিসপ্লে ওকে। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে আপনারা বর্তমানে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11, যেটার আপগ্রেডের কোনো ধরনের সম্ভাবনা নেই। আর এছাড়াও এই ফোনটিতে পাচ্ছেন স্টক অ্যান্ড্রয়েডের মতো কিছুটা ওএস, তবে হালকা মডিফাই করা, অর্থাৎ বারমুডা থেকে কিছুটা মডিফাই করা কিছু অ্যাপস আসে, খুব বেশি না। এই ফোনটি পাওয়া যাবে 6GB র্যাম এবং 128GB রমের ভার্সনে। এবং এই ফোনটিতে পাচ্ছেন মাত্র 2500 mAh এর ব্যাটারি। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 765 এর প্রসেসর। ফোনটির সফটওয়্যার পারফরমেন্স নিয়ে বললে এই ফোনটিতে যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়, একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপ খুব দ্রুত রান করে। এবং আমি এখানে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি, যে কোনো অ্যাপ এখানে ইনস্টল হয়ে যায় এবং খুব ভালোভাবেই যে কোনো অ্যাপ চলে। এছাড়াও আমি এই ফোনটি দিয়ে জিনশিন ইম্প্যাক্ট, পাবজির মতো গেমসগুলো খেলেছি। তবে গেমস খেলার ক্ষেত্রে একটা বিষয়, আপনারা যারা হেভি গেমার আছেন তাদের জন্য আসলে কোনোভাবে এই ফোনটি না। কেন? কারণ আমি যখন জিনশিন ইম্প্যাক্ট বা পাবজির মতো গেমসগুলো খেলেছি আমার কাছে মনে হয়েছে হালকা ল্যাগ এবং ফ্রেম ড্রপ। তবে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কিছুক্ষণ খেলার পরে কিন্তু এই ফোনটা অন্যান্য ফোনের তুলনায় কিছুটা বেশি গরম হয়। তবে এই ফোনটি সবচেয়ে খারাপ লেগেছে যে বিষয়টা, সেটা হচ্ছে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ। এই ফোনটিতে মাত্র 2500 mAh এর ব্যাটারি পাচ্ছেন। আর যদিও ডিসপ্লে ছোট, এই হিসেবে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ আমি আশা করেছিলাম অনেক ভালো হবে, কিন্তু মাত্র 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছে। এবং নর্মাল ইউজে এই ফোনটি মোটামুটি ভাবে অর্ধেক দিন চলে যায়। তো আপনি যদি আপনার ফার্স্ট ডিভাইস হিসেবে এই ফোনটিকে ব্যবহার করতে চান তাহলে আমি অবশ্যই আপনাকে মানা করব। তবে আপনার যদি আরো একটা ফোন থেকে থাকে এবং আপনি যদি সেকেন্ডারি ডিভাইস হিসেবে কোনো একটি ফোন ব্যবহার করতে চান, যেখানে ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম বা এই ধরনের ছোটখাটো অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন, তাহলে আমি বলবো যে বারমুডা ফোনটা আপনার জন্য ভালো হবে। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন 48 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং এই ফোনটির সামনে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ফোনটির ক্যামেরার কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আমি আসলে আশা করিনি যে এতটা ভালো ক্যামেরার কোয়ালিটি হবে। হ্যাঁ,
ক্যামেরায় কিছুটা রেডিশ ইফেক্ট আছে, তবে আপনি যদি ডে লাইটে ছবি তোলেন ছবিগুলোতে প্রচুর ভালো ডিটেলস পাওয়া যাচ্ছিল, যেখানে হাইলাইট ডিটেলস এবং শ্যাডো ডিটেলস খুব চমৎকারভাবে ধরে রাখতে পারছিল। তবে আলো কমতে শুরু করলে এই ফোনটির ক্যামেরার কোয়ালিটি একটু একটু করে কমতে থাকে এবং রাতের বেলায় এই ফোনটির ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ হয়ে যায়। ফোনটিতে একটি ক্যামেরা থাকলেও সফটওয়্যারের মাধ্যমে পোর্ট্রেট শুট নিতে পারবেন, যেখানে পোর্ট্রেটের কোয়ালিটি মোটামুটি বলবো। তবে এই ফোনটির সামনের ক্যামেরা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ডে লাইটে মোটামুটি ভালো ছবি আসে, তবে ইনডোর বা লো লাইটে এই ছবির কোয়ালিটি খুব খারাপ হয়ে যায়। তবে এই ফোনটির ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, কারণ ডে লাইটে যে ভিডিও আসে সেগুলো মোটামুটি ব্যবহার করার মতো। একটা বিষয় ভালো লেগেছে, সেটাও কিন্তু এখানে স্টেবিলাইজেশন আছে। সো আপনি যদি হাঁটতে হাঁটতে শট নেন তাহলে কিন্তু সে কি যে ভাবটা সেটা কিন্তু আপনি পাবেন না। সো ওভারঅল এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার কাছে ভালো লেগেছে দাম হিসাবে। এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে দাম হিসাবে। ক্যামেরা কোয়ালিটি মোটামুটি, কিন্তু তবুও কি এই ফোনটি আপনার কেনা উচিত হবে? এই ফোনটি কেন কেনা উচিত হবে না আমি এই বিষয় নিয়ে বিস্তারিত বলি। এই ফোনটি আপনি বর্তমানে আপনি পাচ্ছেন অ্যান্ড্রয়েডে 11 এবং বর্তমানে নতুন যে অ্যাপসগুলো আসছে, অ্যাপসগুলো কিন্তু আস্তে আস্তে পুরাতন যে অ্যান্ড্রয়েডের ফোনগুলো আছে সেগুলো কিন্তু চলবে না। তো এক্ষেত্রে আপনি এই ফোনটি যদি কেনেন তাহলে সর্বোচ্চ 1 থেকে 1.5 বছর ব্যবহার করতে পারবেন। এছাড়া এই ফোনটির যে ব্যাটারি ব্যাকআপ, এই ব্যাটারি ব্যাকআপটা খুবই খারাপ। সো আপনি যদি আপনার ফার্স্ট হ্যান্ড হিসেবে একটি ফোন ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ আপনাকে কোনোভাবে সাপোর্ট দেবে না। তবে হ্যাঁ, এই ফোনটি কারা কিনবেন? দেখুন, আমাদের অনেকের মাঝে আছে আমরা একটু সুন্দর ফোন দেখতে ভালোবাসি, আমাদের হাতে ছোট্টখাটো কিউট ফোন দেখতে পছন্দ করি, কিংবা আমাদের হাতে এমন একটা ফোন থাকুক যে ফোনটি অন্যরাও দেখতে চাইবে, আরে এটা কি ফোন? তখন আপনি আবার মজা নিয়ে বলবেন বালমুডা ফোন, সে বিশ্বাস করবেন আরে বালমুডা ফোন কোনো নাম হতে পারে কিনা। হ্যাঁ, তো এই ধরনের যে ইস্যুগুলো, অর্থাৎ আপনি সেকেন্ডারি একটা যদি ফোন কিনতে চান তাহলে বালমুডা ফোন এই ফোনটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। আর দাম তো কম, মাত্র 12,500 টাকা। তো দাম হিসেবে এই ফোনটা কিন্তু আমি খুব একটা খারাপ বলবো না। আপনাদের কাছে কেমন লেগেছে বালমুডা ফোন এই রিভিউটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।